সূত্র নেই যা দিয়ে তুই তোর মা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিস। ওসব কথা ভুলে যা। সত্যেনবাবু স্বীকারোক্তি দিয়েছে, কেউ একজন টাকা দিয়ে সত্যেন দাসকে বলতে বলেছিল যে ফুলকি দাস ওর নিজের মেয়ে নয়, আর ফুলকি যে নিজের অ্যাডাপ্টেড মেয়ে হওয়ার বিষয়টা জানে, এই কথাটাও সেই লোকটাই সত্যেন দাসকে বলতে বলেছিল। ফুলকি, কি হলো স্যার? শোনো ফুলকি, তোমার বাবাকে মাকে তারা তোমাকে কেন অ্যাবান্ডন করেছে এই সব কিছুর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কে। দেখো ফুলকি, তোমার বাবা বাবা বলতে ওই সত্যেন বাবু, ওই মানুষটা যে তোমাকে একেবারেই পছন্দ করেন না সেটা সবাই বুঝে গেছে, কিন্তু ওই লোকটা তোমার ব্যাপারে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না ফুলকি। তোমার পরিচয় তুমি নিজে তৈরি করবে। হঠাৎ এসব কথা কেন বলছেন স্যার? আমার বাবা কি আবার আপনার কাছে কিছু বলেছে আমার বিষয়ে? সেসব নিয়ে আমি আর কোনো রকম মাথা ঘামাবো না ফুলকি, তুমিও ঘামাবে না। যে টুর্নামেন্টটা চলছে আমরা দুজন শুধু তাতেই মন দেব, ওকে? ফুলকি, অন্তর্জালের প্রতিযোগিতায় জিতে তোমাকে পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে হবে। আরে সে তো ফুলকি এমনিতেই করবে। বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফোন এসেছিল। কিসের ফোন? আরে ওদের শিডিউলে কি সব চেঞ্জ হয়েছে, একজন প্রতিযোগী নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই ফুলকির একটা ম্যাচ এগিয়ে এসেছে তার ভাই। হ্যাঁ মানে সেটাই ফুলকি খেলতে পারবে কিনা জানতে চাইছিল। পারবো স্যার, আপনি জানিয়ে দিন। আপনি পাশে থাকলে ফুলকিদা সব কিছু করতে পারবে। এটা কি মেয়েটা নিজেকে সব ওর হাতের মুঠোয়। চলো চলো চলো। তোমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এলাম শালিনী। দেখতেই পাচ্ছ তো কি লেভেলের ট্রেনিংটা চলছে। আমি তো আর শুনলাম যে এই ফুলকি এই বক্সিং কম্পিটিশনে অন্তর্জেলার ম্যাচগুলো পরপর জিতছে। কি আর হবে, এরপরে ও পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করবে, ভালো খেলবে, আর সেটা যদি হয় তাহলে বুঝতে পারছো তো কি হবে। মাঝখান থেকে তুমি আর রোহিতকে ফেরত পাবে না। একটা বাচ্চা মেয়ের কাছে হার স্বীকার করতে হবে।
দেখো রুদ্রদা, এখনো তো ফাইনাল স্টেজে পৌঁছয়নি প্রতিযোগিতাটা। আর বড় বক্সার হওয়া না অত সোজা নয়। ও এগোচ্ছে, ওকে এগোতে দাও না, এগোক। শালিনী মিত্র ডানা ছাড়তে খুব ভালো পারে রুদ্রদা। এই তো অবস্থা। তুমি খুবই বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট একজন মহিলা শালিনী। তোমাকে নিয়ে কেবলমাত্র একটাই সমস্যা, বুঝতে পেরেছো? তোমার এই বড্ড বেশি ইগো, মানে বড্ডই বেশি আর কি। শালিনী মিত্র কোনো ছোট শত্রু নয় তো, এটা তো বুঝতে হবে রুদ্রদা। এবার আমার চালের উত্তরটা দিতে ফুলকির প্রাণটা বেরিয়ে যাবে, দেখো। দেখি। Good, Pulki. Very good. Footwork, footwork, footwork. Yes. Good, good, good. কি হচ্ছে? এক সেকেন্ড দাঁড়াও। কি হচ্ছে? কিছু বলবি? ফুলকির ফাইনাল ম্যাচ ঝুম্পা দত্তের সাথে। হ্যাঁ দা ভাই, আজকের ম্যাচে উইনার ঝুম্পা। আর অলরেডি সঙ্গীতা মাইতি আর সরস্বতী বাগ এই দুজনই পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করছে, দুজনই সিলেক্টেড। ফুলকি আর ঝুম্পা দত্তর মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর ফাইনালে যে জিতবে সেই হবে পূর্ব মেদিনীপুরের 3 নম্বর প্রতিনিধি। আমরা তো চাই ফুলকি হোক সেই 3 নম্বর প্রতিনিধি। কি ফুলকি, পারবে তো? পারবোই তো ধানু দিদি, স্যারের ছাত্রী বলে কথা। বাস শুরু হয়ে গেল। আরে এই ঝুম্পা দত্তর ট্র্যাক রেকর্ড তো খুব ভালো, তাই না? হ্যাঁ দা ভাই, লিগের একটা ম্যাচও হারেনি, টানা 10টা উইন। শুনছো? তাতে কি হয়েছে স্যার? ঝুম্পা দত্তর কাছে তো আর আপনার মতন স্যার নেই। আরে তোরা ওকে বোঝা, এরকম উত্তেজিত না হতে। দেখছো ফুলকি, ঝুম্পা দত্তর খেলার স্টাইলটা কিন্তু বেশ অ্যাটাকিং, সারাক্ষণ অ্যাটাক করে যাওয়ার টেন্ডেন্সি, আর ফুটওয়ার্কও যথেষ্ট ভালো। একে ডিফিট করতে হলে তোমাকে নিজের রিফ্লেক্স কাজে লাগাতে হবে ফুলকি, সারাক্ষণ অ্যালার্ট থাকতে হবে। খেলাতে হবে ওকে কিছুক্ষণ, অবজার্ভ করতে হবে, তারপরে তুমি তোমার পাওয়ার দেখাবে। স্যার, আপনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছেন, আমি কোনোদিনও সেই স্বপ্নটা নষ্ট হতে দেব না, কোনোদিনও না।
শালিনী মিত্র চেনো নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম, চিনবো না? কাল তো তোমার খুব বড় একটা ম্যাচ আছে ঝুম্পা। কালকের ম্যাচে জিততে পারলেই তুমি পূর্ব মেদিনীপুরের হয়ে প্রতিনিধিত্ব করবে সঙ্গীতা মাইতি আর সরস্বতী বাগের সাথে, তাই তো? তো কালকের ম্যাচে জেতার জন্য কি কি ব্যবস্থা নিয়েছো? ম্যাম আমি তো আমি জানি তুমি অনেক খাটছো, গত বছরও খুব খেটেছো, কিন্তু পূর্ব মেদিনীপুরের হয়ে পরের লেভেলটা আর খেলতে পারোনি, তাই তো? কিন্তু এবছর তো আর সেম ঘটনাটা ঘটতে দেওয়া যায় না, তাই না? ঝুম্পা, আমি তোমার খেলা ফলো করি, ডোন্ট ওয়ারি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাকে শুধু কিছু কৌশল শিখতে হবে, বুঝতে পেরেছো? তোমরা না তোমাদের কম্পিটিটর বক্সারের খেলাটা স্টাডি করো না, এটা একটা বড় সমস্যা। তোমার বিরুদ্ধে যে খেলছে তার দুর্বল জায়গাগুলো না জানলে তাকে অ্যাটাকটা করবে কি করে? আমি সেই জন্যই এসেছি তোমার কাছে, কারণ আমি চাই তুমি যোগ্য সম্মানটা পাও। থ্যাংক ইউ ম্যাম। দেখো, ফুলকি দাসের খেলা, খুব ছটফট করে, খুব তাড়াতাড়ি ও ম্যাচটা শেষ করার তুমি ওকে যদি শ্বাসনালীতে পাঞ্চ করো তাহলে কিন্তু ও হাঁপিয়ে যাবে। এটা জানা থাকলে তোমার জেতাটা সোজা হবে, বুঝতে পেরেছো? তাই তুমি ওকে যতবার পাঞ্চ করবে ওর শ্বাসনালীটা লক্ষ্য করে পাঞ্চ করবে। স্যার, আমরা এত সকালবেলা এখানে কেন এলাম? ম্যাচ শুরু হতে তো অনেক দেরি। কেন আনলাম জানো এখন এখানে? কারণ এই সময় জায়গাটা খুব চুপচাপ থাকে, রিংটাকে খুব ভালোভাবে ফিল করা যায় এই সময়। ফুলকি, আজ কিন্তু তোমার একটা বড় পরীক্ষা। আজকে তুমি কিরকম মানসিক প্রস্তুতি নেবে তার উপর নির্ভর করছে আজকের ম্যাচে তুমি জিতবে না হারবে। দেখো ফুলকি, তোমার বিরুদ্ধে আজ যে প্রতিদ্বন্দ্বী আছে সে খুব ভালো খেলোয়াড়, হোক না সে যত ভালো খেলোয়াড়ই হোক না কেন, যেই হোক না কেন, আজকের ম্যাচে তুমি জিতবে। আমি যখন খেলতাম তখন একটা এক্সারসাইজ করতাম, ইট হেল্পস, মনে বেশ জোর পাওয়া যায়। দাঁড়াও, চোখ দুটো বন্ধ করো, রিল্যাক্স রিল্যাক্স। এবার জাস্ট ভাবো ম্যাচটা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তুমি জিতে গেলে। তোমার গলায় মেডেল পরানো হচ্ছে ফুলকি। দেখলাম স্যার, আমি দেখলাম আমার গলায় মেডেল। দেখলে তো, ম্যাচের মধ্যে যখন যখন বেকায়দায় পড়বে
এই ভিশনটা মনে করবে। এই গ্লাভসগুলো পরে আমি অনেক ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ জিতেছি। সেদিন বক্সিং এর দুনিয়ায় চরম অপমানিত হয়েছিলাম, সেদিনও এই গ্লাভসগুলোই ছিল আমার সঙ্গে। আচ্ছা, এই গ্লাভসগুলো আমি তোমায় দিচ্ছি পাখি। ফুলকি, তুমি বলেছিলে না তুমি তোমার স্যারের মাথা উঁচু করে দেবে? তোমার হাত ধরে আমি আবার এই বক্সিং এর জগতে একদিন মাথা উঁচু করে ঢুকবো। আমিও সেটাই চাই ফুলকি, কিন্তু এগুলোর একটাও হবে না যদি আজকের ম্যাচে তুমি জিততে না পারো। তাই বলছি, আজকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ফুলকি। সে অর্থে বলতে গেলে আজ তুমি প্রথম ধাপ পেরোবে। বাড়িতে সবাই অপেক্ষা করে। আমাদের অন্তর্জেলা লিগ ম্যাচের শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। ঝুম্পা দত্ত এসে গেছে, আমরা ফুলকি দাসের অপেক্ষায় আছি। আজই রোহিতের সব স্বপ্ন চুরমার হয়ে যাবে। ফুলকি, তুমি বুঝতেই পারছো না যে আজ তোমার জন্য কি অপেক্ষা করছে। এই ম্যাচের শেষে হয়তো এমন হবে যে অনেক দিনের জন্য তুমি বক্সিং দুনিয়ার বাইরে চলে যাবে। ব্যাস, রোহিতকে তখন আমি ইজিলি কবজা করতে পারবো। তোমাকে যদি বক্সিং জগতে এগিয়ে যেতে দিতাম আমি, তাহলে রোহিত ক্রমশ তোমাকে সাপোর্ট করতে করতে আমার আর ওর পুনর্মিলনের দিনটা পিছিয়ে যেত। সেটা যে আর হতে দেওয়া যায় না।
ফুলকি দাস, আজকে তো তুমি শেষ।